বাংলাদেশ থেকে ৩৪ বছর আগে আমেরিকার নিউ ইয়র্কে বসতি করেছেন খান শওকত। তিনি দেশের কৃষি এবং প্রকৃতির আনুকূল্য পেতে প্রবাসী বাড়ির আঙিনায় অনুশীলন করছেন কৃষির। স্বদেশ থেকে বহুদূর অবস্থান নিয়েও নিজ দেশের ফল ফসল উৎপাদন করে দেশীয় স্বাদ গ্রহণের চেষ্টা করছে এই পরিবার। আমার নাম খান শওকত। আমি 1990 সালে এই নিউ ইয়র্কে এসেছি বাংলাদেশ থেকে। এখানে আসার পরে দেখতে দেখতে 34টা বছর চলে গেল এই শহরে। আমি চাকরি করি নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে 2001 সাল থেকে। গত প্রায় 24 বছর আমি এই ডিপার্টমেন্টে চাকরি করছি। আর আমরা এতদিন ছিলাম জামাইকাতে। আমরা রিসেন্টলি মুভ হয়েছি এলমন্টে আসার পর লং আইল্যান্ডের এলমন্টে আমরা এই যে চাষাবাদ করছি, তো এটা এক ধরনের আনন্দ আমরা উপভোগ করি এবং এই আনন্দ থেকে আমরা বাংলাদেশকে খুঁজে পাই, বাংলাদেশের প্রতি ভালোবাসা। আমার বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা শাহপুর গ্রাম। ওই গ্রামে ছোটোবেলায় আব্বার সাথে আমি আমার বাড়িতে সেই ছাত্র জীবনে বাড়িতে পুকুর পাড়ে যেভাবে আমরা আমাদের চাষাবাদ করতাম, সবজি নিজেরা চাষ করতাম, নিজেরা খেতাম, আব্বা মার সাথে কাজ করতাম। এই বয়সে এসে এখানে এসে এই চাষাবাদের ভেতর থেকে আমি আমার সেই আনন্দ, সেই স্মৃতি খুঁজে পাই। তরতাজা লাউ আর তার নিচে দেশীয় ফল ফসলের সংস্পর্শ তাকে এবং তার পরিবারকে উজ্জীবিত করছে দাবি তার। টমেটো গাছ আছে, আপনার মিষ্টি কুমড়ো গাছ আছে, ওখানে মিষ্টি কুমড়ো ধরছে কয়েকটা, ফুলকপি গাছ আছে, কাঁচামরিচ, তারপর নাগামরিচ, বাংলাদেশের নাগামরিচ। এটা হলো চেরি টমেটো, অনেক জাতের টমেটো আছে, সেগুলো আমরা লাগিয়েছি। আমি এবং আমার পরিবার মিলে সবাই এই বাগান দেখাশুনো করি। এখানে পুঁই শাক গাছ দেখছেন, বাংলাদেশের পুঁই শাকের বীজ এনে আমরা এখানে চারা বানিয়েছি। এখানে লেবুর চারা দেখছেন, আমরা লেবুর চারা কিনে লাগিয়েছি, এখনো ফল ধরেনি কিন্তু বেশ ভালো গ্রো হচ্ছে। এখানে টমেটো চারা আছে, এগুলো দেখেন বড় বড় টমেটো, যেগুলো বেশ সুস্বাদু। বাংলাদেশের কচু গাছ, বুনো কচু বলে বাংলাদেশে, সেই গাছ আমরা এই কচুর শাক খাই, কচুর ডাঁটা রান্না করে খাই। ওখানে আলুর চারা লাগিয়েছি, বাংলাদেশের আলুর চারা। তারপর তো পুঁই শাক দেখছেন। সবচেয়ে বড় হলো এই যে লাউটা দেখছেন, এটা আমাদের দেশি লাউ, বাংলাদেশি লাউ। এটা এই যে দেশি লাউ আমরা লাগিয়েছি এখানে। এই লাউ গাছটা আমেরিকান লাউ, এর প্রোডাকশন খুবই বেশি হয়। দেখেন একই বোটায় এখানে দুটো হয়েছে, আবার পাশেই পরের বোটা আর একটা হয়েছে, এরকম অনেক ভরে যায় এই লাউগুলো। একই সঙ্গে নিজের চাহিদা মেটানোর পর বাড়তি ফসল দিয়ে ভিনদেশি প্রবাসীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছেন তিনি। প্রবাসে বসে কাজের ফাঁকে এই ধরনের গার্ডেন করা এটা একটা আনন্দের বিষয়, কিন্তু এসবের মাধ্যমে আমরা বাংলাদেশের কৃষি সংস্কৃতিটাকে আমেরিকার মধ্যে এনজয় করি। আমার দুপাশে যেসব আমাদের বাড়ির আশেপাশে যেসব বিদেশি বসতি আছেন, বিভিন্ন দেশের মানুষ, আমরা তাদেরকে এই ফলগুলো খেতে দিই যাতে করে বাংলাদেশের ফলের খাবারের স্বাদটা তারা পায়। ফসল বৈচিত্র্যে ভরপুর এই সবুজের মাঝ থেকেই সবচেয়ে বেশি আনন্দ খুঁজে পান, এমনটাই বলছেন তিনি। এই যে আঙ্গিনা কৃষি, আমাদের এই যে বাড়ির পেছনে অল্প একটু জায়গা যতটুকু পাই প্রবাসে, সেখানে যে এই যে কৃষিকাজ, এই সবজি উৎপাদন, আমি শাইখ সিরাজ ভাইয়ের উপস্থাপনায় কৃষির অনেক বিষয়, অনেক পরামর্শ ওখান থেকে পাই, যা আমাদেরকে এখানে উৎসাহিত করেছে। আমি নিজে এখানে যেমন চাষ করি, আমার প্রতিবেশীদেরকে এবং আমার বন্ধুদেরকেও এইসব সাজেশন করি, তারাও এভাবে আঙ্গিনা কৃষির মতো আইডিয়া নিয়ে প্রবাসে দেশীয় শাকসবজি চাষ করছে। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদেরকে নিয়ে যাব দেশের কোনো ছাদ কৃষিতে এবং প্রবাসী বাঙালির আঙ্গিনা কৃষিতে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।